দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। কাল চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে, আর স্কুল থেকে ফেরার সময় আমি এইগুলো দেখতে পেয়ে আর কিন্তু একটুও নিজেকে সামলে রাখতে পারিনি। তো খুব তাড়াতাড়ি যথারীতি আমি এটাকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ভালো করে ধুয়ে ধায়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ফাইনালি আমি বের করে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একদম ম্যারিনেট করে নেব। আর সর্ষের তেলটা দিলে কিন্তু খুব ভালো ম্যারিনেট করা যায়। তো আমি কিন্তু এখানে একটু পরিমাণে বেশি করেই সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আর দেখো, একটা একটা করে প্রত্যেকটা মাছ কিন্তু আমি ধরে ধরে এখানে ম্যারিনেট করে নিচ্ছি, মানে নুন হলুদটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটা মিক্সড করার পরে আমি কিন্তু এখানে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো, আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি মাছগুলোকে একটা একটা করে ভালো করে সুন্দর করে কিন্তু ভেজে নেব। মাছগুলো দিতে দিতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো চলো, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, মাছগুলো দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু উল্টে দিয়েছি রীতিমতো। আর ওইদিকে কিন্তু আমার ভাতও হচ্ছে। আর যেহেতু সকালে স্কুল, আর আমার কিন্তু প্রচণ্ড তাড়া, তো আমি কিন্তু একদমই ধীরে ধীরে রান্নাটা করছি না, খুব স্পিডেই রান্নাটা করছি। আর ওদিকে দেখো, ভাতও আমার কিন্তু ফুটছে। আর এদিকে দেখো, আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে কালো সর্ষে নিয়ে নিয়েছি, 2-4 কুচি আদা দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে লঙ্কা দিয়েছি, আর তার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে পোস্তও দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন পেস্ট করে নেব। আর এদিকে দেখো, মাছগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গিয়েছে। তো বাকি যে দুটো ছিল সেই দুটোও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবারে দেখো, তেলটা যেটুকু এক্সট্রা হয়েছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট ছোট টমেটোর কাটা। তো এবার ওগুলোকে ভালো করে তেলের সঙ্গে মিক্সড করে ভেজে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধটা না থাকে। তো এবারে এর মধ্যে দেখো, পেস্ট করে রাখা মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে কিন্তু এর মধ্যে একটু কষিয়ে নেব। তো দেখো, কষাতে কষাতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর সামান্য একটু কিন্তু লঙ্কার গুঁড়ো। কারণ আমি যেহেতু অনেকগুলোই কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি, সেই জন্য আমি অল্প করে জাস্ট কালার হওয়ার জন্য একটুখানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো দেখো, তারপরে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাতে কিন্তু আমি গ্রেভি বানাবো বলে, তুমি যতটা পরিমাণে গ্রেভি বানাবে সেভাবেই করবে। তো আমার দেখো গ্রেভি একদম হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। তো আমি এর মধ্যে ফাইনালি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষায় রইলাম। তো মাছ আমার ফুটে গিয়েছে। এবারে দেখো, ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দেখো, একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আজকের আমার অনুষ্ঠান বাড়ির মতো পুরো পাবদা মাছ। তো খেতে না একদম দারুণ হয়েছিল। আর আমি ভয়েসটা সন্ধেবেলা দিচ্ছি, আর দুপুরবেলা খেয়েছিলাম তো মারাত্মক হয়েছিল। প্রত্যেকে খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো তোমাদের যদি এই রেসিপিটা খুব ভালো লাগে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।